আসলে আমাদের কোনো নিরাপত্তা নেই এখানে। এই আমাদের নাপ নদী ৩ ভাগের ২ ভাগ বাংলাদেশের, ১ ভাগ মায়ানমারের। ওই নাপ নদীর মায়ানমার সীমান্ত ঘেঁষে আমাদের জেলেরা যখন বঙ্গোপসাগরে জাল ফেলতে যায়, তখন তাদেরকে রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীরা, আরাকান আর্মিরা ধরে নিয়ে যায়, অপহরণ করে, চাঁদা দাবি করে এবং নৌকা বুট এগুলা নিয়ে যায়, তাদের মাছ লুটপাট করে এবং তাদেরকে ধরে রেখে টাকা আদায় করে। আমাদের সীমান্তে যে চিংড়ি প্রজেক্ট এবং বেড়িবাঁধ স্থলভাগ যে যতটুকু আছে, ওই স্থলভাগে বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী, আরসা, আরএসু, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীরা থাকে। তাদের সাথে আরাকান আর্মির সাথে যে গুলাগুলি হয়, সেই গুলি এসে আমাদের সাধারণ বসতিতে পড়ে, অনেক মানুষ মারা যাচ্ছে এবং তাদের যে এই আছে, এই যে আপনার কি বলে যে এই যে পা বিচ্ছিন্ন হয়ে গেল একদিন আগে, 2 দিন আগে তাদের পাটা বিচ্ছিন্ন হয়ে গেল। ওখানে মাইন রাখার কারণে এরা যাতে আক্রমণ করতে না পারে, সেজন্য রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীরা ওখানে মাইন পুঁতে রাখে। আমাদের যে আর্মি এবং সীমান্ত প্রহরী যারা আছে, তারা যদি স্থল এবং এই জল সীমা পর্যন্ত আমাদেরকে নিরাপত্তা দেয়, আমাদের সশস্ত্র এই সন্ত্রাসী গোষ্ঠীরা যাতে আমাদের সীমান্তে আসতে না পারে, এই ধরনের নিশ্ছিদ্র নিরাপদ ব্যবস্থা যদি তারা করে, তাহলে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আমি মনে করি।